নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই সিআরপিসি কিন্তু একেবারে চিরতরে উধাও হয়ে গেল। কেন উধাও হয়ে গেল, কেন সিআরপিসি ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলোকে নিয়েই আজকের আমাদের এই লিগাল প্লাসে দীর্ঘ আলোচনা। এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা তুলে ধরব একের পর এক বিষয়। কারণ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অর্থাৎ বিএনএসএস এবং এই বিএনএসএস 2023 সম্পর্কে আজকে আমরা লিগাল প্লাসে বিস্তারিত আলোচনা করব এবং এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। 2023 হলো ভারতের নতুন ফৌজদারি কার্যবিধি আইন, যা পুরনো সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 পরিবর্তে চালু হয়েছে। এই আইনটি 2023 সালে সংসদে পাশ হয় এবং 1 জুলাই 2024 থেকে কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য হলো ভারতের অপরাধ বিচার ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুততর করা। বিএনএসএস এর মাধ্যমে তদন্তে, গ্রেপ্তার, জামিন, বিচার এবং অ্যাপিলের মতন বিষয়গুলো নতুনভাবে সাজানো হয়েছে। পুরনো সিআরপিসি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হলেও বর্তমান সময়ের প্রযুক্তির ডিজিটাল প্রমাণ, সাইবার অপরাধ এবং দ্রুত বিচারের প্রয়োজনীয়তা পূরণের তা অনেক ক্ষেত্রে অপ্রতুল্য হয়ে পড়েছিল। বিএনএসএস সেই ঘটিত পূরণ করার চেষ্টা করেছে। এই আইনে অনলাইন এফআইআর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং ফরেনসিক তদন্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনএসএস মোট 531টি ধারা রয়েছে। আইনটি বিভিন্ন অধ্যায়ে বিভক্ত, যেখানে আদালতের গঠন, পুলিশের ক্ষমতা, গ্রেপ্তার, তদন্ত, বিচার, জামিন এবং আপিলের নিয়ম বর্ণনা করা হয়েছে। আইনের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া বিভ্রান্তি কমে। এই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এফআইআর দায়ের আধুনিক ব্যবস্থা। এখন একজন ব্যক্তি ইলেকট্রনিক মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে তারা ব্যবহার করতে পারে এবং সেখান থেকে অভিযোগ দায়ের করতে পারে। এতে সাধারণ মানুষের জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো আরও সহজ হয়ে উঠেছে। বিশেষ করে নারী, প্রবীণ এবং শুধু তাই নয়, দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। গ্রেপ্তারের ক্ষেত্রেও বিএনএসএস নতুন কিছু বিধান এনেছে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় পুলিশকে তার অধিকার সম্পর্কে জানাতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার পছন্দের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার অধিকার রাখবেন। এছাড়াও ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে অযথা গ্রেপ্তার না করে নোটিশ পাঠানোর বিধান রাখা হয়েছে এই বিএনএসএস। এর ফলে অপ্রয়োজনীয় হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। বিএনএসএস ফরেনসিক তদন্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 7 বছরের বেশি সাজাযোগ্য অপরাধের ফরেনসিক টিমের মাধ্যমে তদন্ত বাধ্যতামূলক করা হয়েছে, যার ফলে তদন্ত আরও বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য হবে বলেই মত বিশেষজ্ঞদের। বর্তমানে অপরাধ প্রমাণে ডিজিটাল ডেটা, সিসিটিভির ফুটেজ, মোবাইল রেকর্ড এবং ইলেকট্রনিক তথ্যের গুরুত্ব অনেক বেড়েছে। নতুন আইন সেই বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছে। আইনটিতে বিচার প্রক্রিয়াকে দ্রুত করার উপর জোর দেওয়া হয়েছে। আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন, সাক্ষ্য প্রমাণ এবং রায় দেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। দীর্ঘদিন মামলা ঝুলে থাকার সমস্যা কমানোর জন্যই এই পরিবর্তন আনা হয়েছে সংসদে আইনের মধ্যে দিয়ে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়ার পরবর্তী সাক্ষীদের আদালতে হাজির হওয়ার প্রয়োজন কমবে এবং বিচার দ্রুত শেষ করার সম্ভাবনা হবে। বিএনএসএস অন্তর্ভোগীর অধিকার গুরুত্ব পেয়েছে। ভুক্তভোগী যাতে তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে তথ্য পান, তার ব্যবস্থা রাখা হয়েছে
এই আইনের মধ্যে দিয়ে। নারী এবং শিশুদের ক্ষেত্রে সংবেদনশীলতা বজায় রেখে তদন্তে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণ বা যৌন নির্যাতনের মতো মামলায় দ্রুত তদন্ত এবং শুধু তাই নয়, দ্রুত বিচার নিশ্চিত করার উপরেও জোর দেওয়া হয়েছে। আর কি রয়েছে না, এই আইনে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, যেটা হচ্ছে ট্রায়াল অ্যাবসেন্স, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলে বিচার চালিয়ে যাওয়ার ব্যবস্থা। আগে অনেক ক্ষেত্রে অভিযুক্ত দীর্ঘদিন আত্মগোপনে থাকলে বিচার প্রক্রিয়া থেমে যেত। এখন আদালত নির্দিষ্ট শর্ত পূরণ হলে, অর্থাৎ আদালত যদি নির্দিষ্ট শর্ত পূরণ হয়, তাহলে অনুপস্থিতি অভিযুক্তের বিরুদ্ধে বিচার চালিয়ে যেতে পারে। এর ফলে পলাতক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও সহজ হয়ে উঠল। পুলিশি হেফাজতের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আনা হয়েছে। বিএনএসএস অনুযায়ী তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময় পর্যন্ত পুলিশি হেফাজত বাড়ানো যেতে পারে, তবে এই ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সে বিষয়ে আদালতের তদারকি রাখা হয়েছে। এবং এর পাশাপাশি মানবাধিকার রক্ষার বিষয়টি আইনটিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আর কি রয়েছে না, বিএনএসএস চালুর পর আইনজীবী, বিচারক, পুলিশ কর্তা এবং সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেন যে এই আইন ভারতের বিচার ব্যবস্থাকে আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে। আবার কিছু বিশেষজ্ঞদের মতে কিছু ধারা নিয়ে ভবিষ্যতে বিতর্ক হতে পারে এবং এর বাস্তব প্রয়োগের ওপরেও আইনের সফলতা নির্ভর করবে। এই আইন যা সিআরপিসিকে পুরোপুরি প্রতিস্থাপন করেছে, তাই বর্তমানে নতুন মামলা এবং বিচার বিএনএসএস অনুযায়ী পরিচালিত হচ্ছে। আইন শিক্ষার্থী, বিচার বিভাগীয় পরীক্ষার্থী, পুলিশ কর্তা এবং সর্বোপরি আইনজীবীদের জন্য বিএনএসএস অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে যেহেতু ধারা নম্বর এবং অনেক প্রক্রিয়া পরিবর্তন এসেছে, তাই পুরনো সিআরপিসির সঙ্গে বিএনএসএসের তুলনামূলক অধ্যয়নও জরুরি। সবশেষে যেটা বলা যেতে পারে যে বিএনএসএস হলো ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি বড় সংস্কার। প্রযুক্তির ব্যবহার, দ্রুত বিচার, ডিজিটাল প্রক্রিয়া এবং সর্বোপরি বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে এই আইন বিচার ব্যবস্থা আরও কার্যকর করার চেষ্টা করেছে। তবে যে কোনো আইনের মতো এর কার্যকারিতাও নির্ভর করবে সঠিক বাস্তবায়ন, প্রশাসনিক দক্ষতা এবং সর্বোপরি বিচার বিভাগের কার্যকর ভূমিকার উপরে। আপনারা অনেকেই জানেন বা শুনেছেন যে পশ্চিমবঙ্গের পালাবদল ঘটেছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সিআরপিসি মূলত সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। তাই সিআরপিসি আর পশ্চিমবঙ্গে ব্যবহার করা যাবে না। পরিষ্কার করে, স্পষ্ট করে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে বিএনএসএস লাগু হয়েছে, কেন পশ্চিমবঙ্গ তার থেকে পিছিয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গেও বিএনএসএস এর অধীনে তার আইনি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সমস্তটাই চলবে। তাই সারা ভারতবর্ষের সাথে নতুন সংযুক্তিকরণ হয়েছে পশ্চিমবঙ্গ, যা বিগত বেশ কয়েক বছর ধরে এখানে বিএনএসএস চালু হলেও সেইভাবে বিএনএসএস কার্যকর হয়নি। পুলিশ অনেক ক্ষেত্রেই সিআরপিসিতে তারা মামলা রুজু করেছে এবং বিএনএসএসে আরও একটা যে সুবিধা হয়েছে, সেটা বহু সময় আমরা দেখি যে নির্দিষ্ট থানায় গেলে তারা অভিযোগ নিতে অস্বীকার করে। সেটা একটা মোবাইল ফোন চুরি হতে পারে, সেটা একটা বাড়িতে চুরি হতে পারে, যে কোনো সামগ্রিক বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া, বিভিন্ন অভিযোগ যখনও পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশ শটাঙ্গি এমন ধরনের প্রশ্ন করে যেন চুরি হওয়াটা অপরাধের থেকে বড় কথা, আপনি সেই অপরাধে সব থেকে বড় অপরাধী। তাই পুলিশের এই ধরনের বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় এসছে পুলিশের বিরুদ্ধে। তাই ভারতবর্ষের এই বিএনএসএস পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ আগামী দিনে এই বিএনএসএস এর মাধ্যমে মানুষ যদি মনে করে যে তারা কোনো
থানায় বা পুলিশ স্টেশনে যাবেন না, তাতে কিন্তু সরাসরি তারা অভিযোগ করতে পারবেন ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। অর্থাৎ ইমেলের মাধ্যমে বা সরাসরি হোয়াটসঅ্যাপ করে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে তিনি অভিযোগ জানাতে পারেন। সেটা নারী হতে পারে, শিশু হতে পারে, বৃদ্ধা হতে পারে, সমাজের যে কোনো শ্রেণীর মানুষ তারা সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মকে মধ্য করে তারা সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে এবং পুলিশ বাধ্য সেই অভিযোগ নিয়ে তা আদালত পর্যন্ত পৌঁছে দেওয়া। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আজকের এই বিএনএসএস সংক্রান্ত বিষয় আর+ নিউজে আপনারা সরাসরি দেখতে পাবেন। প্রতি সপ্তাহে আমাদের এই লিগ্যাল প্লাস হয় এবং প্রতি সপ্তাহতেই আপনাকে নজর রাখতেই হবে নতুন ধারায় নতুন কি আপনাদের জন্য সুবিধা থাকছে, আপনারা কোন কোন আইনের মধ্যে দিয়ে আপনারা সুবিধা পেতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এই লিগ্যাল প্লাসের মধ্যে দিয়ে।